শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটাই মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকের বিষয় হলো গণিত। এখন এই গণিত বিষয়ে আমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সে অধ্যায়টা হলো 2.1, যেটাকে আমরা বলি সেট ও ফাংশন। এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও অনেকবার অনেক আলোচনা করেছি। সেট কি, ফাংশন কি, সেট কত প্রকার, কী কী। সেট হলো কোনো বাস্তব বা চিন্তাযুক্ত সুসংজ্ঞায়িত কতগুলো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। আমরা এরকম ডিনার সেট, বইয়ের সেট ইত্যাদি সেট, এবং সেটটাকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন এই অক্ষরগুলো হলো এরকম এ, বি, সি, ডি, এরকম ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবং এই সেটটাকে প্রকাশ করার জন্য আমাদের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হলো তালিকা পদ্ধতি। ঠিক আছে শিক্ষার্থীরা, একটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি, আর একটাকে বলা হবে তালিকা পদ্ধতি। এবং এইটা নিয়ে আমরা অতীতে অনেকগুলো ক্লাস নিয়েছি এবং এই সেটের বিষয়ের উপর অনেক ব্যাখ্যা দিয়েছি। ফাংশন কি, সেট কি, সেট গঠন পদ্ধতি কি, কোনটাকে কি বলে, স্বাভাবিক সংখ্যা কি। ঠিক আছে, তারপরে দেখো আমরা এখানে একটা অঙ্ক উঠিয়ে দিয়েছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। এখানে এই যে একটা অঙ্ক লিখলাম, এই অঙ্কটায় বলা আছে এক্স ইজ বিলংস টু এন, যেন, অর্থাৎ এক্সটা এন সেটের মধ্যে বিদ্যমান আছে যেন। এই যে দুইটা ফোঁটা দেওয়া আছে, এই দুইটাকে ফোঁটাকে বলা হয় যেন, বা ইংরেজিতে বলা হয় সাস দ্যাট। ইংরেজিতে বলা হয় কি সাস দ্যাট, আর এটাকে বলা হয় বিলংস টু, বাংলায় বলা হয় বিদ্যমান আছে যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। অর্থাৎ এক্স স্কোয়ারের মান হতে হবে 9-এর চেয়ে বড় এবং এক্স কিউবের মান হতে হবে 130 থেকে ছোট। এক্ষেত্রে তোমাদের মনে রাখার জন্য আমি আরেকটা কথা বলছি। দেখো এইখানে এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোর ক্ষেত্রে অনেকের প্রবলেম তৈরি হয়। যেমন এইখানে বললাম আমি 2, এইখানে যদি আমি 3 দিই তাহলে কিন্তু হবে না। আবার এইখানে যদি 4 দিই, এই সম্পর্ক যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে সম্পর্ক কি হবে না, হবে না। কারণ একটা কথা মনে রাখবে, এরকম যে চিহ্নটা দেওয়া থাকে, ঠিক আছে, এখানে ফাঁকাটা যেদিকে বড় থাকে সেদিকে সংখ্যাটা বড় হতে হবে। ঠিক আছে, এইখানে যদি এই কোনো কারণে 1 দিয়ে দিই তাহলে এই শর্তটা প্রযোজ্য। এটা একদম সঠিক, 100% সঠিক। এখানে দেখো 1-এর চেয়ে 2 বড়, আবার 1-এর চেয়ে 4 বড়, অর্থাৎ ফাঁকা চিহ্নটা যেদিকে থাকবে সেই সংখ্যাটা বড় হবে। আর এই যে কোণাকোণে যে চিহ্নটা থাকবে, কোণ আকারে যে চিহ্নটা দেওয়া থাকবে, অর্থাৎ এই দুইটা মনে করো কোণচে আমি এক মাথায় যে আটকে গেছে, সেই দিকটাকে বলা হবে ছোট সংখ্যা। সেখানে বসবে কি সংখ্যা, ছোট সংখ্যা। অর্থাৎ এই যে অঙ্কটা আমাদের আছে, এখন এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে প্রশ্ন হলো স্যার এই এনটা কি? এনটা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কী কী? 1, 2, 3, 4, 5, 6, 7, এই সব সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। এখন এখানে এই এক্সটা হলো এন সেটের সদস্য, এক্সটা হলো কি এন সেটের সদস্য, যার বর্গ 9 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট, তাদের সেট। দেখি আমরা এখানে যদি এটা সমাধান করি, এখানে এন একটি স্বাভাবিক সংখ্যা, এক্স হলো এন সেটের সদস্য যার বর্গ 9 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট, তাদের সেট।
তাদের সেট। দেখো শিক্ষার্থীরা, এইখানে যে সংখ্যাগুলো এমনটাই হবে, এটা 9 হতে হবে আর এটা 130 হতে হবে এমনটা কিন্তু নয়। এখানে যে কোনো সংখ্যা আসতে পারে। ঠিক আছে, এখানে আমাদের যে বিষয়টা জানা থাকতে হবে, এনটা কি, এনটা হলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু এনের স্থলে যদি আবার জেড দিয়ে দেয় তাহলে সেটাকে কিন্তু আমি স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। তখন সেটা হয়ে যাবে আমাদের কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। জেড হলো পূর্ণ সংখ্যার একটা সেট। এখন দেখো, সুতরাং এন ইকুয়াল টু 1 2 3 4 5 6, এটা হলো এন সেট। এইগুলো সব সংখ্যা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এগুলো কি বলা হবে, স্বাভাবিক সংখ্যার সেট। যদি তাকে এইভাবে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে প্রকাশ করা হয় তখন সেইটাকে বলা হবে কি, কি সেট। তখন এটা নাম দিলাম আমি এন সেট। এখন দেখো, x ইজিক্যাল টু 1 হলে x স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এখন দেখো, এই 1টা কি 9-এর চেয়ে বড় না ছোট, বলো তো? 9 থেকে ছোট। তখন আমাদের চিহ্নটা কিন্তু এরকম পরিবর্তিত হয়ে যায়। এবং x কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1 ইজ লেস দেন 130। আসলে এই দুইটা সংখ্যার সাথে সম্পর্ক চিহ্ন হলো এটা। এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার কি সম্পর্ক, আমাদের বিভিন্ন বইয়ে দেখি এরকম লেখা থাকে লেস নট 9। এখন প্রশ্ন হলো 1 কি 9-এর কখনো সমান হতে পারে? এখানে বলছে 1 9-এর চেয়ে কি 9 ইজ নট, 1 ইজ নট লেস দেন 9। 1 9-এর চেয়ে ছোট নয়, বা আমি বললাম 9 ইজ নট লেস দেন 1। 9 1-এর চেয়ে ছোট নয়। কিন্তু তাহলে কি 9 আর 1 সমান? এই প্রশ্নটা কিন্তু আমাদের থেকে যায়। সেই কারণে আমরা কি করব, এই যে দুইটা সংখ্যা 1 এবং 9, এই দুইটা সংখ্যার মধ্যে যে সম্পর্ক চিহ্ন আছে আমরা সেই সম্পর্ক চিহ্নটা বসাবো। অর্থাৎ আমি কি বলেছিলাম, যদি কোনাকুনি অংশটা থাকে তাহলে যেদিকে থাকবে সেই সংখ্যাটা ছোট, আর যেখানে ফাঁকা চিহ্নটা থাকবে সেই অংশটা হলো বড়। আবার x ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4 ইজ লেস দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8 ইজ লেস দেন 130। x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9 ইকুয়াল টু 9, এবং x কিউব ইকুয়াল টু 3 কিউব, 3 3 9 3 নং 27 ইজ লেস দেন 130। x ইজ ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16 ইজ গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব 4 4 16 4 16 64 ইজ লেস দেন 130। x ইজ ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25 ইজ গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 5 কিউব 5 5 25 5 25 125 ইজ লেস দেন 130। x ইজ ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার ইকুয়াল টু 36 ইজ গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব 6 6 36, 36কে যদি 36কে যদি আমি আরটা 6 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 36 6 38 3 318 3 19 20 21 216। তাহলে এটা হলো 216 ইজ, এখানে কি লেস দেন না হয়ে এখানে হয়ে যাবে কি গ্রেটার দেন 130। অর্থাৎ আমাদের এইখানে যে সম্পর্কটা বলছে, এই সম্পর্কটা বলেছে x কিউবের মান অবশ্যই 130 থেকে ছোট হতে হবে। তাহলে এখানে দেখা গেল x কিউবের মান কত, 216 130 থেকে ছোট বড় হয়ে গেছে। তাহলে এই মানটা কি আমাদের গ্রহণযোগ্য হবে না। আবার এইখানে এইটা গ্রহণযোগ্য, কিন্তু এইটা গ্রহণযোগ্য নয়। ঠিক তদ্রূপ এই মানটাও গ্রহণযোগ্য নয়, কিন্তু এইটা গ্রহণযোগ্য, এইটা গ্রহণযোগ্য, এইটা গ্রহণযোগ্য, এইটাও গ্রহণযোগ্য। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কোন কোন মানের জন্য গ্রহণযোগ্য? এই দুইটা মানের জন্যই শুধু আমার
এই শর্তটা মানবে। এক্সের মান 4 এবং 5-এর জন্যই এই যে দুইটা শর্ত দেওয়া আছে, এই দুইটা শর্ত মেনে নেয়। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট, সেটটাকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য আমাদের নির্ণয় সেট হবে 4, 5। এখন দেখো শিক্ষার্থীরা, এইখানে এই যে তোমাদের অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার মধ্যে কোথাও তোমাদের প্রবলেম আছে কিনা, ঠিক আছে? এখানে তোমাদের কোথাও প্রবলেম আছে কিনা আমার মনে হয় তোমরা যদি এই বিষয়টা ভালো করে বুঝো তাহলে এই অঙ্কটা ইজিলি করতে পারবে। এবং এই নিয়মের অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এইভাবে যতগুলো অঙ্ক আছে, কারণ সামনেই তোমাদের আবার একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে, ঠিক আছে শিক্ষার্থীরা? এইখানে আমরা একটা অঙ্ক লিখেছি, দেখো তোমাদের বইয়ের খ নাম্বার অঙ্ক 1-এর 2.1-এর 1 নম্বরের খ। এখানে বলে দেওয়া আছে এক্স বিলংস টু জেড, যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল 36। এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল 36, অর্থাৎ এখানে জেডটা কি? জেডটা হলো একটা পূর্ণ সংখ্যার সেট। তাহলে প্রশ্ন হলো স্যার পূর্ণ সংখ্যার সেটটা কি? পূর্ণ সংখ্যার সেট হলো জেড ইকুয়াল টু 0 +-1 +-2 +-3, এইভাবে যদি চলতে থাকে তখন এই সেটটা হবে পূর্ণ সংখ্যা সেট। এখন জেড হলো এরকম একটা সেট, আর এক্স হলো এই যে এক্স হলো এই জেডের যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই জেড সেটের সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো না কোনো সংখ্যা, এই সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। আর এখানে বলছে এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল 36। এখানে শর্ত হলো এক্স স্কোয়ারের মান হতে হবে 5 থেকে বড় এবং এক্স কিউবের মান হতে হবে 36-এর সমান বা 36 থেকে ছোট, এরকম কোনো মান। এখন দেখো সমাধান, এখানে জেড একটি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, এক্স হলো জেড সেটের সদস্য, যার বর্গ 5 থেকে বড় এবং ঘন 36 এর সমান বা ছোট তাদের সেট, তাদের সেট, ঠিক আছে? এই বাংলা লেখাটা দ্বারা আমরা এইখানে এই লাইনটার যে অর্থটা প্রকাশ পায় সেটাকে ব্যাখ্যা করে দিয়েছি। এখন এক্সটাকে লিখতে হবে, সুতরাং জেড ইকুয়াল টু 0 +-1 +-2 +-3 +-4, এইভাবে চলতেছে। এক্স ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার ইকুয়াল টু 0 ইজ লেস দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু 0 কিউব ইকুয়াল টু 0 ইজ লেস দেন 36। এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1 ইজ লেস দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1 ইজ লেস দেন 36। এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4 ইজ লেস দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8 ইজ লেস দেন 36। এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9 ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব 3 3 9 3 9 27 ইজ লেস দেন 36। এক্স ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16 ইজ গ্রেটার দেন 5
এবং এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব 4 4 16 64 ইজ গ্রেটার দেন 36। তাহলে এই শর্তটা আমাদের এই শর্তের বাহিরে চলে গেছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স কিউব দিয়ে এলে আমরা যে মানটা পাবো, এক্সের মান যখন 4 বসাই তখন যে মানটা পাবো সেই মানটা হবে 36-এর চেয়ে বড়। এক্স ইজ ইকাল টু -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ইজ লেস দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু -1 হোল কিউব ইকুয়াল টু -1 ইজ লেস দেন 36। এক্স ইজ ইকুয়াল টু -2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -2 হোল স্কোয়ার ইকুয়াল টু +2 4 ইজ লেস দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু -2 হোল কিউব ইকুয়াল টু 2 দুগুণে 4 4 দুগুণে 8 -8 ইজ লেস দেন 36। এক্স ইজ ইকাল টু -3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 3 9 9 ইজ লেস দেন 9টা কি 3 এর চেয়ে কি 5 এর চেয়ে বড় না ছোট? 9 ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু 3 হোল কিউব -3 হোল কিউব 3 3 9 3 9 27 -27 ইজ লেস দেন 36। এক্স ইজ ইকুয়াল টু -4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 হোল স্কোয়ার -4 হোল স্কোয়ার 4 4 16 ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল টু -4 হোল কিউব 4 4 16 4 16 64 4 16 64 -64 ইজ লেস দেন 36। এখানে -64 কিন্তু 36-এর চেয়ে ছোট, যেহেতু এই 64টা মাইনাসের মান, 64টা যেহেতু মাইনাসের মান। এখন এই মানটা কিন্তু আমাদের এইভাবে চলতেছে, কারণ এই মানটা কিন্তু আমাদের চলমান। এখন দেখো এইখানে আমরা যখন মানটাকে বসালাম তখন এক্স ইকুয়াল টু 3 হলে এক্সের মান 9-এর চেয়ে 5-এর চেয়ে বড় হয় এবং এটার চেয়ে ছোট হয়, কিন্তু 4 বসে বা এইটা কিন্তু আবার গ্রহণযোগ্য নয়। এইটা গ্রহণযোগ্য কিন্তু এইটা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র এক্সের মান 3 হলে এই মানের ক্ষেত্রে এক্সের মানটা গ্রহণযোগ্য, আর এইখানে প্রত্যেকটা মানেই গ্রহণযোগ্য, কারণ বলছে এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল 36। এক্স কিউবের মান 36 থেকে ছোট হতে হবে। তাহলে সুতরাং নির্ণেয় সেটটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে আসবে একটা মান আসবে আমাদের 3, এখানে আসবে -1 -2 -3 এইভাবে চলমান, তখন এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন তোমরা এর পরের অঙ্কটা আবার একটু দেখবে। তোমাদের বইয়ে 1-এর ঘর নাম্বার আরেকটা অঙ্ক এরকম লেখা আছে, যেমন এখানে দেওয়া আছে এক্স ইজ বিলংস টু n এবং এক্স কিউব ইজ গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 ইজ লেস দেন কি 264। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আজকে যে দুটো অঙ্ক করালাম সেই অঙ্কের আলোকে তোমাদের বইয়ে আগামী দিন যে ক্লাসটা করা হবে সেটা হলো সেটের। যেমন তোমরা এরকম পড়েছ এ ইউনিয়ন অফ বি, এ ইন্টারসেক্ট অফ বি, এটাকে বাংলায় বলা হয় এ সংযোগ বি, আবার বলা হয় এ কাপ অফ বি। এটা হলো এ সেট এবং বি সেট, দুইটা সেটকে একসাথে সংযুক্ত করা। আর এটা হলো এ ইন্টারসেক্ট বি, ইন্টারসেক্ট মানে কি ছেদক, অর্থাৎ কমন সেট। এটাকে আমরা অনেকে বলে থাকি লসাগু, আর এটাকে বলি গোসাগু। লসাগুর ক্ষেত্রে কিন্তু আমাদের তোমরা ক্লাস 8-এ পড়েছো কমন আনকমন সব, আর গোসাগুর ক্ষেত্রে শুধু কমন রাশিটা, অর্থাৎ দুইটা সেটের মধ্যে
যদি একই উপাদান থাকে সেটা, আর যদি কোনো উপাদানে মিল না থাকে, কোনো উপাদানে মিল না থাকে, সেক্ষেত্রে হবে আমাদের ফাঁকা সেট। এরকম একটা শব্দ পাবে এ প্রাইম, অর্থাৎ এ সেটের প্রেক্ষিতে এ এর পূরক সেট। আরেকটা জিনিস পাবে এইভাবে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ইউনিভার্সাল। ইউনিভার্সাল সেট, যেটাকে বাংলা বলা হয় সার্বিক সেট, সকল সেটের হেড। এই বিষয়গুলো কিন্তু আমরা আগেও ক্লাসে করেছি, তারপর আমি একটু মনে করার জন্যই বলছি। সার্বিক সেট, এখন আমরা এই যে যদি কোনো কারণে এ প্রাইম দেওয়া থাকে তখন আমাদের ইউ বাদ এ বলতে হবে, অর্থাৎ এই সার্বিক সেট থেকে এটাকে বাদ দিতে হবে। এখানে এটা হলো মনে করো আমাদের দাদা, এই দাদাটা হলেন এ। দাদা যদি তিনটা সন্তান থাকে, একটা হলো এ, আরটা বি, আরটা সি। এখন সি সদস্যের কিছু উপাদান আছে, বি এর কিছু উপাদান আছে, এ এর কিছু উপাদান আছে। এই সকলকে নিয়ে এই দাদাটা গঠিত, অর্থাৎ ইউটা আমাদের গঠিত হয়, ইউনিভার্সাল সেটটা গঠিত হয়। ক্লিয়ার শিক্ষার্থীরা? এই বিষয়গুলো তোমরা আবার অনেকবারই পড়েছ, কিন্তু আরেকবার একটু স্মরণ করো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যেহেতু প্রথম দিকে ক্লাস, সেজন্য আজকে আমি এইখানেই শেষ করে ফেললাম। শুধুমাত্র সেটের অংশের যে থিওরিক্যাল অংশটুকু আছে সেইটুকু বহু নির্বাচনের জন্য পড়বে ভালো করে, আর আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো একটু দেখবে এই বলে, এবং সবাই বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না, সবাই বাসা থাকবে, এই বলেই এখানে শেষ করলাম।